ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে দিন ইসলামের কথাগুলো জানার সুযোগ দিয়েছেন, তার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে সঠিক সময়ে সঠিক কথাগুলো জেনে বুঝে আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় খুতবায় আলোচনার বিষয় দান। রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি ইবাদত করতেন তার মধ্যে একটি হলো দান। তিনি দান খুব ব্যাপক মাত্রায় করতেন। বুখারী মুসলিমের বর্ণিত হাদিস, এই হাদিসটি অন্যান্য কিতাবেও রয়েছে, এমনকি বুখারীতে কয়েকবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস বিল খায়র, তিনি সবচাইতে দানশীল ছিলেন, তিনি কল্যাণ বিতরণকারী ছিলেন, সবচাইতে বেশি দানশীল ছিলেন। এই হাদিস দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এভাবে অধ্যায় রচনা করেছেন যে রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান বেড়ে যেত। এমনকি কিভাবে বেড়ে যেত, সহিহ মুসলিমের বর্ণনা ইমাম নববী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন। তিনি এমনভাবে দান করতেন যেটা হাদিসের বর্ণনায় আজওয়াদুন নাস বিল খায়র মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাস যেভাবে গতিশীল তিনি এভাবে কল্যাণ বিতরণ করতেন, এভাবে দান করতেন। রমজান মাস আসলে স্বাভাবিক পরিস্থিতি নয়, বেশি বেশি দান। দান সম্পর্কে গত বছরও আলোচনা করেছিলাম, মাঝে মাঝে আলোচনা করা হয়। দান তো সবাইকে করতে হয়, ছোট বড় নারী পুরুষ দান থেকে কেউ মুক্ত নয়, দান সবাইকে করতে হয়। আর দান করার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সেখান থেকে সারসংক্ষেপ কয়েকটি কথা। দান আপনার আমার জন্য একটা গ্যারান্টিযুক্ত দান। দান হলো ঈমান, দান হলো জান্নাত, দান হলো আল্লাহর রাগকে দমিয়ে দেওয়া, আর দান হলো জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া। দান কিয়ামতের দিন মুমিনের জন্য দানের ছায়ার নিচে মুমিন থাকবে, আরশের ছায়ার নিচে তো থাকবে, আল্লাহর ছায়ার নিচে থাকবে, দানের ছায়ার নিচে মুমিন থাকবে, যেই দান সে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার তো সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল ছাড়া। হাদিসগুলো জানা, এক, ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু ইলমিন ইউনতাফাউ বি, এক এমন এলম যে এলম দিয়ে মানুষ উপকৃত হয়, আর ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহ, অথবা নেক সন্তান, সেই নেক সন্তান বাবার মৃত্যুর পরে দোয়া করবে, আও সাদাকাতিন জারিয়া, চলমান নেকামল, চলমান নেকামল এবং এলেম অর্জন, নেক সন্তান রেখে মারা যাওয়া, যা ব্যক্তি মারা যাওয়ার পরেও পেতে থাকবে। এই মর্মে তো হাদিস একাধিক। সময় সংক্ষেপে হিসাবে আমি কথাগুলো এভাবে গুছিয়ে বলতে চাচ্ছি যে গত ডিসেম্বর মাসে আপনাদের সমাজে অবস্থিত মাদ্রাসা নিয়ে আলোচনা করেছি। ছেলে মেয়ে ভর্তি করানোর জন্য কয়েক সপ্তাহ যাবৎ খুতবা দিয়েছি। মাদ্রাসার উন্নয়নমূলক কাজ চলছে, সেখানে দান করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। মসজিদের কাজ চলছে, তাই এই জায়গাগুলোতে আপনার আমার দান থাকা জরুরি। এই দান আপনার আমার পরকালে কাজ দেবে। একে তো ওখানে এলেম অর্জন হচ্ছে, এই এলেম অর্জনের আমি একটা নেকি পরকালে থেকে পেয়ে যাব। আমি মারা যাওয়ার পরেও এই এলেম যতদিন চলবে, এভাবে আমি এলেম অর্জনের ব্যবস্থা করে দিলাম, ওখান থেকে আমার একটা অংশ কবরে চলে যাবে, ওখান থেকে একটা অংশ আমি পাবো। তাই দান, আপনাকে আমাকে দানের মূল্য বুঝতে হবে। আমরা তো দানের মূল্য না বুঝে অর্থ সম্পদ সঞ্চয় করা বুঝি, আর সম্পদ কে কত বাড়াতে পারি এই প্রতিযোগিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা কি এরকম মানুষকে চেনো যারা নিজের সম্পদের সংরক্ষণ না করে ওয়ারিসের সম্পদকে সংরক্ষণ করে? এরকম মানুষকে তোমরা দেখেছ? অন্যের সম্পদ দেখাশোনা করে, এরকম মানুষ তোমরা জানো? সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে কে আছে এমন যে নিজের সম্পদ সংরক্ষণ না করে অন্যের সম্পদ ভালোবাসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্না মালা
মা কদ্দাম ওয়া মালু ওয়ারিসি মা আখর। ব্যক্তি যেটা দান করে ওইটা হলো তার সম্পদ, আর ব্যক্তি যেটা রেখে মারা যায় ওইটা হলো ওয়ারিসের সম্পদ, ওটা তার সম্পদ নয়। আমি মারা যাওয়ার সাথে সাথে ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন বাবা মা সবাই এই সম্পদ বন্টন করে নেবে, এই সম্পদ আর আমার নয়, আমি তাদের সম্পদের পাহারাদার। আমার সম্পদ কোনটা? যেটা দান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় বলেন, আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ। আদম সন্তান কি জানে যে তার সম্পদ কোনটা? আদম সন্তানের সম্পদ হলো তিনটা, প্রত্যেক মানুষের সম্পদ হলো তিনটা। এক, যা সে খায়, খেয়ে শেষ করেছে এটা তার সম্পদ। দুই, তার পোশাক, যেই পোশাক সে ব্যবহার করে। তিন, যেই সম্পদ সে দান করে এই সম্পদ তার। আর বাকি যে সম্পদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমা সিওয়া যালিক ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এই সম্পদ রেখে তো সে মারা যায়, আর এই সম্পদ তার ওয়ারিসের জন্য রেখে যায়, তার ছেলে মেয়ে খেয়ে নেবে। তাহলে ওই সম্পদ আমার নয়, ওই সম্পদের আমি একজন পাহারাদার মাত্র। আমার সম্পদ কোনটা? দান করে জমা করেছি যেইটা, ওইটা আমার সম্পদ। তার মানে আবার এইটা নয় যে আপনি ছেলে মেয়ের জন্য কিছু না রেখে সব কিছু দান করে চলে যাবেন। সাহাবীদের মধ্যে ঘটনা রয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বিদায় হজের বছর, শেষ বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বৎসর মারা গিয়েছিলেন ওই বৎসরে তিনি অসুস্থ হয়েছিলেন, তিনি মক্কায় অবস্থান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ আদায়ের লক্ষ্যে মক্কায় এসেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর অসুস্থর কথা শুনে তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর তিনি কান্না শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ইউবকিকা, হে সাদ তুমি কান্না করো কেন? তিনি বললেন, আল্লাহর নবী, আমি যে রাজ্য থেকে হিজরত করে ফিরে গিয়েছি আবার ওই রাজ্যে এসে মারা যাব, এই জন্য আমি কান্না করি। মানে মক্কা থেকে হিজরত করে চলে গিয়েছিলাম, আবার মক্কাতেই আছি, মক্কাতে মারা যাব এটা আমার কাছে ভালো দেখায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। এরপরে তিনি বললেন, আল্লাহর নবী, আমার তো একটা মাত্র মেয়ে, তো আমার যত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন আমি আমার এই সম্পদকে সবগুলো দান করে দিই, একটা মেয়ে তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা। তিনি বললেন, ফান্নিস, অর্ধেক দান করি। তিনি বললেন, লা, না, অর্ধেকও দান করা যাবে না। তিনি বললেন, তাহলে সুলুস দান করি, 3 ভাগের 1 ভাগ দান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দান করতে পারো, আর সুলুসু কাসীর, তবে মনে রেখো 1/3 অংশ দান করাই হলো অনেক। তাকে 1/3 অংশ দান করতে বললেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দান করার উত্তম অংশ হলো 4 ভাগের 1 ভাগ থেকে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। 3 ভাগের 1 ভাগ এটা হলো সর্বশেষ সীমা। আমার যদি 3 টাকা থাকে তাহলে আমি 1 টাকা ওসিয়ত করে যেতে পারি যে আমার মারা যাওয়ার পরে 1 টাকা দান করতে হবে, 1 টাকা মাদ্রাসায় দিতে হবে, মসজিদে দিতে হবে। এখন আপনার যা সম্পদ, এখন যদি কারো কাছে 6 টাকা থেকে থাকে তাহলে 2 টাকা দান করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা যে 2 টাকা হলো সর্বোচ্চ, 1 টাকা 50 পয়সা থেকে 2 টাকা পর্যন্ত দান করতে পারে। কেন? 4 ভাগের 1 ভাগ থেকে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। অত্র হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তুমি তোমার ছেলে মেয়ে সন্তানকে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে খাবে এই দারিদ্র অবস্থায় রেখে যাওয়ার চাইতে সম্পদশালী রেখে যাওয়া ভালো। হাদিসের বর্ণনায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে সুস্থ হয়েছিলেন, হায়াত পেয়েছিলেন, তার আরো 4টি সন্তান হয়েছিল। তাহলে তাকে সম্পদ দান করতে বলেছেন, তবে সব সম্পদ নয়, ছেলে মেয়েকে নিঃস্ব করে যাওয়া যাবে না, এদিকেও খেয়াল রাখতে হবে। আবার ছেলে মেয়ের জন্য সবকিছুই রেখে যেতে হবে এইটাও নয়, তাহলে কি হবে? কিয়ামতের দিন আফসোস হবে, যেই আফসোসে কোনো লাভ হবে না। উপস্থিত মসজিদে দ্বীনি মুসলিম ভাই ও বোন, আলোচনার সার সংক্ষেপ, আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, আর আল্লাহ তাআলা বলেছেন আমার দেওয়া রিজিক থেকে তোমরা দান করো। এই সম্পদ আমার নয়, আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন দুনিয়াতে জীবন যাপনের জন্য। আল্লাহ তাআলা কেন সম্পদ দিয়েছেন? আল্লাহ বলেন, ইন্না আনজালনাল মাল লিইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। আমি তোমাদেরকে অর্থ সম্পদ দিয়েছি যাতে করে তোমরা সালাত আদায় করতে পারো, যাতে করে তোমরা যাকাত দিতে পারো, এই সম্পদ থেকে দান করতে পারি, এজন্য আল্লাহ দিয়েছেন। তাই কারুনের মতো সম্পদ জমা করে রেখে গেলে দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। আল্লাহ আমাদেরকে রমজান মাসের গুরুত্ব বুঝে রমজান মাসে বেশি বেশি দান করার তৌফিক দান করেন, আমিন।